নমস্কার, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরুলিয়ার বিখ্যাত রেসিপি ভাবরা ভাজার রেসিপি। একটা বাটি নিয়েছি আর দেখুন বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। এবারে এর সঙ্গে দিয়ে দেব হাফ কাপ আটা। আটাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আটা না দিলেও শুধু বেসন দিয়েও বানানো যায়। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। এবার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা দেওয়ার পরে আবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব। অল্প অল্প করে জলটা দেব আর বেসনটা গুলে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে বেসনটা পাতলা হয়ে যাবে। আর বেসনটাকে একটু মোটা মোটা করে গুলে নিতে হবে। বেসনটা যদি পাতলা হয়ে যায় তাহলে ভাবরাগুলো ভাজার সময় ছিঁড়ে যাবে, মানে গোল করে ঘোরানো যাবে না। বেসনটা গুলে নিয়েছি। এবারে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, মোটামুটি আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে গেছে। এবারে ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এর সঙ্গে একটু আমি দিয়ে দেব খাবার সোডা। খাবার সোডাটা চাইলে আপনারা বাদ দিয়ে দিতেও পারেন। অল্প একটু খাবার সোডা দিয়ে দিয়েছি। খাবার সোডা দিলে একটু বেশি ফুলে ওঠে। যদি খাবার সোডা না দেওয়া হয় তাতেও কিন্তু ভাবরাগুলো ফুলবে। আর এই বেসনটা যদি পাতলা হয়ে যায় তাহলে আর একটু বেসন দিয়ে একটু মোটা করে নিলেই হয়ে যাবে। যদি বেসনটা পাতলা হয়ে যায় ভাবরাগুলো ভাজার সময় বেসনটা ছিটে যাবে, মানে গোল করে বানানো যায় না। দেখুন হাতা দিয়ে আমি গোল করে ঘুরিয়ে নিচ্ছি আর বেসনটা ছিঁড়ে যাচ্ছে না, খুব ভালোভাবে গোল হয়ে যাচ্ছে। এইভাবে মোটা করে বেসনটাকে গুলে নিতে হবে। ভাবরাগুলো বানানোর জন্য একটা পরিষ্কার আটার প্লাস্টিক নিয়েছি। বেসনটা যে আমি গুলে রেখেছিলাম সেটা ভরে নেব প্লাস্টিকের মধ্যে। বেসন গোলাটা ভরে নিয়েছি। এবারে মুখটা আটকে দেব। আর এই দেখুন এখানে প্লাস্টিকের মুখটা আমি এখানে কেটে দেব, তাহলে ভাবরাগুলো বানাতে সুবিধা হবে। ছুরি দিয়ে মুখটা কেটে দিলেই হয়ে যাবে। চলুন এবারে ভাবরাগুলো ভেজে নেওয়া যাক। ভাবরা ভাজার জন্য কড়াইয়ে আমি অল্প তেল দিয়ে দিয়েছি। আর এই দেখুন এইভাবে গোল করে ঘুরিয়ে ভাবরাগুলো আমি বানিয়ে নেব। এখানে চাইলে আপনারা একসঙ্গে 3-4টে করে ভাবরা ভেজে নিতে পারবেন। তেলটা একটু বেশি দিয়ে দিলেই হয়ে যাবে। তেলের পরিমাণটা কম আছে, সেই জন্য আমি একটা করে ভাবরা ভেজে নেব। উল্টে দিচ্ছি। আর এখানে চাইলে আপনারা ভাবরাটাকে আর একটু বড় করেও বানিয়ে নিতে পারেন। ভাজা হয়ে গেছে, তুলে নেব।
আবার একটা বানিয়ে নিচ্ছি। সব ভাবরাগুলো তো এক সাইজ হবে না, বড় ছোট হয়ে যাচ্ছে দেখুন। আর এই ভাবরাগুলো ভাজতে বেশি সময় লাগে না। তেলটা গরম করে রাখতে হবে একটু বেশি করে, তাহলে ভাবরাগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে ভাবরাটা ফুলে যাবে। হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, বাড়িতেই খুব সহজে দোকানের মতন ভাবরা ভেজে নিতে পারবেন, আর বেশি সময় লাগবে না। আর এখানে বেশি কিছু উপকরণও লাগবে না, শুধু আপনারা বেসন দিয়েও বানিয়ে নিতে পারবেন। আর বিকেলে চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আর প্রত্যেকটা ভাবরা নরম হবে, শক্ত হয়ে যাবে না। সব ভাবরা আমার ভাজা হয়ে গেছে দেখুন। আর অনেকগুলো ভাবরা ভেজে নিয়েছি 2 কাপ বেসন দিয়ে। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, বিকেলে চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে। আর দেখুন একদম নরম হয়েছে। এই ভাবরাগুলোকে যদি আপনারা 2 থেকে 3 দিন রেখে দেন তাহলেও নরমই থাকবে, শক্ত হবে না। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।